54 বছরে ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই, 54 বছরে চালের পরিবর্তন একবার হয় নাই, 54 বছরের নেতার পরিবর্তন একবার হয় নাই, বারবার হয়েছে, বারবার হয়েছে, বারবার হয়েছে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা বলি মানুষের আইন দিয়ে, মানুষের নীতি দিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, ভাগ্যের পরিবর্তন হবে একমাত্র আল কোরআন দিয়ে। এবার শুনেন, পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাওয়া, পৃথিবীর সিস্টেম পরিবর্তন হয়ে যাওয়া, এটা কিয়ামতের একটা আলামত। আপনি দেখেন শুদ্ধ করে কথা কইতে পারে না, মাথা ঠিক নাই, এরপরে সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, জিনা করে, কোটি কোটি টাকা পাচার করে। এরা আমাদের দেশের রাজনৈতিক নেতা না? এই পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়, এটা কিয়ামতের আলামত। কেমন চেঞ্জ হবে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। যুবকরা হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমি মূল টপিকে যাব। মনোযোগ দিয়ে শুনেন ভাই, সাউন্ড কমে রাখো, আওয়াজ যাতে না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে, বাটপারের বছর, সুদির বছর, দুর্নীতির বছর। খাদ্দাআত মানে ধোঁকা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। কেমনে ধোঁকা? ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউক্তামানু ফিহাল খাইন ওয়া ইউখাব্বানু ফিহাল আমিন ওয়া ইয়াতাকাল্লামু আর-রুওয়াইবিদা। قالوا وما الرويبضة يا رسول الله؟ قال الرجل التافه يتكلم في أمر العامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই জনজন যাতে না পারে স্বাভাবিক সাউন্ড রাখেন, শুধু আওয়াজটা ভোকালটা রাখবেন, আর কিছু রাখবেন না। সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। মনিটরটা কমাই দিন। আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। ধোঁকার বছর যখন আসবে তখন এই উম্মার অবস্থা কি হবে? ইউসাদ্দাকু ফিহাল কাযিব। সবচেয়ে বড় মিথ্যুক যে সকালে মিথ্যা কথা বলে, রাতে মিথ্যা কথা বলে, সন্ধ্যায় মিথ্যা কথা বলে, টিভি টক শোতে মিথ্যা কথা বলে, সাংবাদিকদের সামনে মিথ্যা কথা বলে, সংসদে মিথ্যা কথা বলে, সংবিধান নাকি মিথ্যা কথা বলে। যাদের জন্ম হয়েছে মৃত্যুর উপর, মিথ্যার উপর, যারা বড় হয়েছে মিথ্যার উপর, যারা টিকে আছে মিথ্যার উপর, যারা রাজনীতি করে মিথ্যার উপর, যারা সংবিধান লেখে মিথ্যার উপর, যারা রাষ্ট্র পরিচালনা করে মিথ্যার উপর, যারা সংসদ পরিচালনা করে মিথ্যার উপর, যারা ক্ষমতায় যায় মিথ্যাচার করে, দিনের ভোট রাতে করে। এই ধরনের চোর ডাকাত বদমাশ লাঠিয়া যারা থাকবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, এই ধরনের জাতীয় মিথ্যুকদেরকে মানুষ সত্যবাদী মনে করবে। আমাদের দেশে দেখেন কি পরিমাণ মিথ্যাচার। এক ভারতের দাসী ছিল আমাদের দেশে, সংসদে দাঁড়িয়ে কি বলেছিল? হুজুররা শাপলা চত্বরে রং মেখে শুয়েছিল। নাউজুবিল্লাহ, রাস্তা কম। আমাদের দেশে মিথ্যা এটা ছিল আর্ট। আমাদের দেশের রাজনীতি মানি তো মিথ্যা। আমাদের দেশের রাজনীতি, আপনি উবায়দুল কাদের তো দেখছেন, আল্লাহর এক মাল আল্লাহ দিছিল আমাদের বাংলাদেশের জন্য। আল্লাহর মাল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাদেরকে বাঁচাইছে। কোথায় আছে আল্লাহু আলাম। দেখেন বাংলাদেশের মানুষ মনোযোগ দিয়ে আছেন তো আমার সাথে। আমরা মনে করছিলাম যে শেখ হাসিনা না বললে আওয়ামী লীগকে আর বিদায় করা যাবে না, আমরা মনে করছিলাম। কিন্তু শুনেন, আমরা বিশ্বাস করি আমাদের ঈমান, ক্ষমতার মালিক কোনো আপা না, ক্ষমতার মালিক কোনো জাতির কথিত আব্বা না। আমাদের ঈমান, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বলেন মুসলমান, আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, আমাদের
ঈমান, আমাদের আকীদা, ক্ষমতার মালিক কে? বড় আস্তে বললেন আল্লাহ। আর যদি লামা দাবি বাইরে আছে ধরে তারা আমার কাছে আইসেন, হেরা পানা যে আল্লাহর জিকির জুড়ে করা যায় বলে, আরে দলিল লাগলে রেজাউল করিম আপনার কাছে আসবেন, দলিল দিয়ে কবর দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন ক্ষমতার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? তাহলে এবার বলেন, জমিনের মালিক যদি আল্লাহ হন, আসমানের মালিক যদি আল্লাহ হন, চন্দ্রের মালিক যদি আল্লাহ হন, সূর্যের মালিক যদি আল্লাহ হন, তাহলে এই আল্লাহর জমিনে পরিষ্কার কথা, পরিষ্কার মেসেজ, পরিষ্কার বার্তা, এই জমিনে কারো পাপের আইন চলতে পারে না, কারো নেতার আইন চলতে পারে না। এই বাংলাদেশে আইন চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না। বলেন আল্লাহ ছাড়া কারো আইন আমরা, জুড়ে বলেন আল্লাহ ছাড়া কারো আইন আমরা। মুসলমান, এটা আমাদের ঈমান। আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি। সরওয়ার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। আপনি হাদিস পড়লে মনে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো ওনারা আমাদের বাংলাদেশের জন্য বলে গেছেন। ইউসাদ্দাকু ফিহাল কাযিব, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, মিথ্যাবাদী যারা আছে এমন এমন কাঁচা মিথ্যা কথা বলে, মানে সূর্য লজ্জা পায় যে এমন মিথ্যা কেমনে বলে মানুষ, বুঝেন নাই? এইরকম মিথ্যাচার যারা মিডিয়ার সামনে করে, সংসদে করে, মানুষ তাদের পিছনে স্লোগান দিবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। আমাদের বাংলাদেশি মানুষের এই স্বভাব আছে না নাই? আর বাংলাদেশি মানুষের স্বভাব কি, বুড়ের আগে রাত্রে যদি একটা কাপ চা খাওয়ায়, লাল চা, আর যদি একটা স্টার সিগারেট দে, বেনসন দিলে তার উপায় নাই। শোনেন, হাসাহাসি করবেন না, মাসালা শোনেন। যুবকরা মাসালা শোনো। আপনি ভোট দিচ্ছেন মানে কি? এটা দুষ্টামি না, এটা আপনি ছোটবেলায় যে আমরা মার্বেল খেলতাম, হ্যাঁ, নদীর চরে গিয়ে মার্বেল খেলতাম, তো আপনি ভোট দিচ্ছেন মানে মার্বেল খেলছেন না। শোনেন, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার জাওয়াহিরুল ফিকহের 5 নম্বর খণ্ডে রিসালা লিখেছেন, ভোট কি শরিয়া हैसियत, ভোট কি শরিয়া আহকাম। হযরত মাওলানা শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমান হাফিজাহুল্লাহ তার ফিকহি মাকালাত একটা রিসালায় লিখেছেন, इंतखाबात में वोट की शरई हैसियत। हजरत सदर साहब हुजूर रहमतुल्लाह अलैहि, शमसुल हक फरीदपुरी रहमतुल्लाह अलैहि। আচ্ছা, একটু এই পাশে সামনে আগে বসেন, তাহলে পিছনে যা দাঁড়িয়েছে তারা যাবে। আচ্ছা, যে যেখানে আছে থাকুক, সমস্যা নেই।